মূল্যকে চলো চা শ্রমিকদের একটি ঐতিহাসিক আন্দোলনের নাম, যা 1921 সালের 20 মে সংগঠিত হয়েছিল, যেখানে চা শ্রমিকদের পূর্বপুরুষেরা ব্রিটিশ মালিকদের অত্যাচারের প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারান। প্রতি বছর শ্রমিকরা দিবসটি পালন করে এলেও আজও মেলেনি সরকারি স্বীকৃতি। এমনকি সেসব বিলেতি নিয়মের জালে এখনো বন্দী শ্রমিকদের জীবন। সবুজের মাঝেই বসবাস, দুটি পাতা একটি কুড়িতে চলে এদের জীবিকার চাকা। সিলেট বিভাগের চা বাগানগুলোয় কাজ করেন কয়েক হাজার শ্রমিক, কিন্তু তাদের ঘাম আর শ্রমের গল্পগুলো কজন জানেন? ইতিহাস বলছে অল্প টাকায় বেশি লাভের আশায় শ্রমিকদের সাথে আজীবন কাজের চুক্তি হতো। ন্যূনতম নাগরিক সুবিধাটুকুও ছিল অধরা। এসবের বিরুদ্ধে আন্দোলনও হয়েছে। 1921 সালের 20 মে মূল্যকে চলো নামের সেই বিদ্রোহে প্রাণ যায় কয়েকশো শ্রমিকের। কিন্তু এত বছর পরও চা বাগানে চলছে ব্রিটিশ আমলের সব নিয়ম কানুনের বেড়াজাল। তো সময় ধরে আমরা কাজ করি, কাজে আর আমাদের মজুরি মিল খায় না। স্কুল ভালো নাই, বাচ্চা কাচ্চা লেখাপড়া করতে পারি না। আমাদের 85 টাকাতে হয় না, ভাত আনলে তরকারি হয় না, তো আর কিভাবে পড়াবো? এইরকম অবস্থা আমাদের। প্রতি বছর এই দিনটি ঘিরে নানা আয়োজন থাকলেও এখনো মেলেনি এর সরকারি স্বীকৃতি। এই দিনটি চা শ্রমিক হত্যা দিবস হিসাবে আমরা পালন করি এবং আমরা চাই যে এই মর্মান্তিক ঘটনার একটা সরকারি স্বীকৃতি আমরা যেন পাই। এই দিবসটাকে যাতে সরকার রাষ্ট্রীয়ভাবে পালন করে এবং চা শ্রমিকদের জন্য চা শ্রমিকদের যে একটা সরকারি ছুটি ঘোষণা করে চা শ্রমিক হত্যা দিবস হিসাবে। চা শ্রমিকদের বঞ্চনা নতুন কিছু নয়। বছরের পর বছর তারা অধিকার আদায়ের কথা বলেই যাচ্ছেন, কিন্তু সমাধান হচ্ছে কতটুকু? আমরা দাবিগুলো তুলছি যাতে সকল ধরনের চুক্তিপত্র বাংলায় হয়, ভূমি অধিকার দেওয়া হয়, প্রত্যেকটা বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় দেওয়া হয় এবং এই যে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নেওয়ার জন্য যাতে সরকার বিশেষ পরিকল্পনা নেয়। নুন আনতে পান্তা ফুরায় যে শ্রমিকদের, তাদের অধিকার নিশ্চিতে এগিয়ে আসবে সরকার, এমন প্রত্যাশা সবার। সানজিদা শান্তা, চ্যানেল 24।